ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শু'ুবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সূরা হুজুরাত আয়াত নম্বর 13। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, যত মানুষ এই পৃথিবীতে আছো সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। অর্থাৎ আদম ও হাওয়া আলাইহিমাস সালাম এই দুইজন থেকে তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া জাআলনাকুম শু'ুবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু, আর আদম ও হাওয়া আলাইহিমাস সালাম থেকেই তোমাদের এত কোটি কোটি মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং তোমাদের লক্ষ লক্ষ বংশ গোত্র আমি সৃষ্টি করেছি। তবে তোমাদেরকে এটা কেন স্মরণ করাই দিয়েছি জানো? লিতা'আরাফু, তোমরা যেন একে অপরের সাথে পরিচিত হতে পারো যে আমরা সবাই ভাই ভাই। কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা মা হাওয়া আলাইহাস সালাম। অতএব আদম ও হাওয়া আলাইহিমাস সালাম থেকেই তো আমরা এসেছি। অতএব রঘুরামপুরের মানুষ, বাংলাদেশের মানুষ, রাজাপুরের মানুষ, নোয়াপাড়ার মানুষ, সবাই তোমরা ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। লিতা'আরাফু, তোমরা যেন একে অপরে পরিচিত হয়ে তোমরা যেন ভাই ভাই হয়ে সমাজে বসবাস করতে পারো। এই জন্য আল্লাহ পাক এটা স্মরণ করে দিয়েছেন যে তোমরা নিন্দা করিও না, তোমরা মানুষকে কষ্ট দিও না, তোমরা মানুষের পরচর্চা করে, উপহাস করে, দোষারোপ করে, ঠাট্টা বিদ্রূপ করে অন্য একজন মানুষকে ছোট করিও না। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজ্ঞানী, তিনি সব কিছুর খবর রাখেন। কি করতেছ, কতজনের মনে কষ্ট দিয়েছ, সব খবর আমার কাছে আছে। আলিমুন খাবীর, সব খবর আল্লাহ পাক রেখেছেন। কোন মানুষকে কোন সময় তুমি চোখ রাঙিয়েছো আমি কিন্তু সব ভিডিও করে রেখেছি। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর। একদম কাকে কষ্ট দিয়েছো, কার মনে কষ্ট দিয়েছো, কাকে অযথা একটা থাপ্পড় দিয়েছো, কাকে অযথা একটা গালমন্দ করেছো, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আমি কিন্তু সব কিছুর খবর রাখি, সব অডিও ভিডিও আকারে আমি সংরক্ষণ করে রেখেছি। প্রিয় হাজরিন, এই জন্য আমাদের জবান হেফাজত করতে হবে। আমার জবান দিয়ে, আমার সাউন্ড দিয়ে, আমার ভয়েস দিয়ে যেন অন্য আরেকজন মুসলমান কষ্ট না পায়, এই জন্য আমরা খুব সাবধান হতে হবে।